ডিজে বাপি প্রেজেন্টেশন। ডাকটা ভাসতে ভাসতে চলে গেল কৈলাস ধামে। দেবাদিদেব মহাদেবের কর্ণে প্রবেশ করেছে রাজা সুচন্দ্র ডাকছে, ভগবান তোমার কৃপা ছাড়া সম্ভব নয়। আর অল্পে সন্তুষ্ট হয়ে যায় যে ভগবান, সেই ভগবান কিন্তু দেবাদিদেব মহাদেব। সামান্য একটা বিল্লপত্র, বেলপাতা যদি ভগবানের চরণে দেওয়া যায়, ভগবান কিন্তু সন্তুষ্ট হয়ে যায়, অল্পে সন্তুষ্ট হয়। তাই তার নাম আশুতোষ। পাগল বাবা সারাদিন হরিনাম করে সোনার কৈলাসে বসে 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 সেই ডাক যখন শুনতে পেল, চলে গেল রাজা সুচন্দ্রের কাছে। গভীর জঙ্গলের মাঝে একটা ব্রাহ্মণের বেশ ধরে, হাতে দুগ্ধ নিয়ে, দুধ, গরম দুধ আর দই নিয়ে চলে গেল রাজা সুচন্দ্রের কাছে। সুচন্দ্র, সুচন্দ্র, কে কে আমায় ডাকছে? গভীর জঙ্গলের মাঝে আমি ছাড়া তোমার কেউ নেই। সুচন্দ্র, সুচন্দ্র, সুচন্দ্র বলে ডাকছে। কে কে গো তুমি? কে তুমি? নয়ন উন্মিলিত করে দেখলো সামনে দাঁড়িয়ে আছে একজন ব্রাহ্মণ। হাতে তার মাটির ভাঁড়ে করে কি যেন সে এনেছে। রাজা সুচন্দ্রকে নিয়ে কোলে বসিয়ে নিজের হাতে দেবাদিদেব মহাদেব ব্রাহ্মণ রূপে এসেছেন। দুগ্ধ সেবা করালো, গরম দুধ, দই সেবা করালো, দই দই খেয়ে, দুধ খেয়ে শরীরে একটু বল ফিরে পেল, শক্তি ফিরে পেল। শক্তি ফিরে পেয়ে ব্রাহ্মণের বদন পানে তাকিয়ে আছে আর বলছে, এ কি আপনি এখানে? হ্যাঁ বলো, তুমি গাছের নিচে শয়ন করে গুরুদেব গুরুদেব বলে ডাকছো, ভগবানকে ডাকছো, কি হয়েছে তোমার? জীর্ণ শরীর, ছেঁড়া ময়লা পোশাক, বলো তোমার কি হয়েছে, কি চাই তোমার? বললো, আপনি যখন এসেছেন তাহলে আপনায় আমি বলি। বলে কি? বলে আমার গুরুদেব আমায় একটা আদেশ করেছেন, সেই আদেশ না পূরণ করতে পারলে আমি গৃহে ফিরতে পারছি না। বলে তুমি কে? বলে আমি রাজা সুচন্দ্র। গুরু আদেশে আজ আমি এই গভীর জঙ্গলের মাঝে। কেন? তোমার গুরুদেব কি আদেশ করেছে? বলে আমার গুরুদেব আমায় বলেছেন, যে ফল জগতে হয় না, যে ফল হবার নয়, যে ফল কেউ চোখে দেখেনি, কেউ চোখে দেখবে না, সেই ফল তুমি আমায় এনে দাও। বলে এই কথা? বলে হ্যাঁ। আচ্ছা বলুন দেখি, আমি এই ফল কোথায় পাবো? জগতে যে ফল নেই আমি সেটা পাবো কোথায়? কিন্তু গুরুদেব আমায় আশীর্বাদ করেছেন এই ফল তুমি পাবে। তাই আমি সেই গুরুদেবের ভরসায়, গুরুদেবের কৃপায় আমি এখানে আজ উপস্থিত। বলে তুমি চিন্তা করো না, হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি দেব, আমি দেব তোমায় সেই ফল। বলে আপনি দেবেন? বলে হ্যাঁ আমি দেব। আমার দিকে হাতটা বাড়িয়ে দাও। যেই হাতটা বাড়িয়ে দিল, হাতের মধ্যে একটা গোল মতো ফল দিল, দিয়ে হাতটা মুড়ে দিল। বলে এই মুড়ে দিলাম, তুমি দেখবে না, এই ফলটা তুমি দেখবে না, তুমি নিয়ে গিয়ে দেবে তোমার গুরুদেবের কাছে। আর গুরুদেবকে বলবে একটা ধারালো অস্ত্র দিয়ে, শানিত অস্ত্র দিয়ে একটা কাঠের উপরে রেখে এই ফলটাকে যেন দ্বিখণ্ডিত করে, তাহলে তোমার গুরুদেব যে ফল চাইছে সেই ফল পেয়ে যাবে। বলল বেশ। দেবাদিদেব মহাদেব ব্রাহ্মণ রূপে এসে সেই ফলটা হাতে দিয়ে গেল। ওই হাতটা মুঠো করে নিয়ে আর গৃহের দিকে চলেছে। মনে তো আনন্দ গো মা, হ্যাঁ ফল পেয়ে গেছি, আর চিন্তা কিসের, ফল তো পেয়ে গেছি। ওই ফলটা হাতে করে নিয়ে আনন্দে মুখরিত হয়ে ওই গৃহের দিকে ফিরছে আর বদনে বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধুমাখা এই না হরি না সুধা মাখা এই না কৃষ্ণ সব কৃষ্ণ মাধব সুধা মাখা এই না হরি না সুধা মাখা কৃষ্ণ না কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধুমাখা এই না
হরি নাম সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই না হরি নাম সুধা মাখা কৃষ্ণ না জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা তাই গৌর হরি 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 বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম গুরুদেব 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 বলে ডাকতে ডাকতে আসছে রাজা সুচন্দ্র। রাজা সুচন্দ্র যখন চলে গিয়েছিল জঙ্গলের মাঝে, তখন সেই দাসীর মনোবাসনা কিন্তু পূরণ করেছিল কে? গুরুদেব। কেমন ভাবে? রাজা সুচন্দ্র যখন চলে গেলেন তখন রাজা আসন তো ফাঁকা, রাজার চেয়ারে গিয়ে বসেছিলেন রাজা সুচন্দ্র, গুরুদেব আর তার স্ত্রী হয়েছিল তার পাশে রাজরানী। দুজনে বসে আছে গুরুদেব আর তার স্ত্রী, সেই দাসী রানী সেজে বসে আছে। এদিকে গুরুদেব যখন গুরুদেব গুরুদেব বলতে বলতে যখন প্রবেশ করেছেন, চমকে উঠেছে, এসে দেখছে গুরুদেব রাজ সিংহাসনে বসে আছে, তার পাশে বসে আছে তার স্ত্রী। কিন্তু গুরু কৃপা হলে কি হয় দেখুন মায়েরা, আমরা আগে কিন্তু খারাপ জিনিসটার পিছনে ছুটি সব সময়। কেউ যদি কোনো কথা বলে আমরা আগে নেগেটিভ দিক বিচার করি, খারাপ দিক, তারপরে তার পজিটিভটা ভেবে দেখি, ভালোটা, যে ঠিক বললো না ভুল বললো। আগে কিন্তু কুচিন্তা আমাদের মাথায় আসে। কিন্তু রাজা সুচন্দ্র যখনই গুরুদেবকে দেখলো তার মাথায় কিন্তু কুচিন্তা আর এলো না। রাজা সুচন্দ্র যখনই দর্শন করলো, দর্শন করেই মাত্র তার মনে মনে একটা কথা আসলো, কি সে মনে মনে ভাবছে যে আমি ছিলাম না, তাই হয়তো রাজ্য পরিচালনা করার জন্য আমার গুরুদেব রাজ সিংহাসনে বসেছে। দেখুন, মন যদি পরিষ্কার থাকে, শুদ্ধ থাকে, তবেই কিন্তু গোবিন্দ কৃপা পাওয়া যায়। মনের মলিনতাকে দূর করতে হয়, তবে গোবিন্দ সেবা পাওয়া দেওয়ার অধিকার জন্মায়, না হলে নয়। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বলছে, গুরুদেব আমি জানি, গুরুদেব আমি জানি আমি ছিলাম না বলে আপনি রাজ্য পরিচালনার ভারটা নিজের কাঁধে আপনি তুলে নিয়েছেন। রাজ্য পরিচালনার ভারটা নিজের কাঁধে আপনি তুলে নিয়েছেন, তাই বুঝি আপনি আমার সিংহাসনে বসে আছেন। বলল, সুচন্দ্র তুমি ফিরে এলে, তুমি ফল পেয়েছো? হ্যাঁ গুরুদেব, আপনার আশীর্বাদে আমি সেই ফল পেয়েছি। যে ফল জগতে হয় না, যে ফল হওয়ার নয়, যে ফল কেউ দেখেনি, যে ফল কেউ দেখবে না, সেই ফল আমি আপনার কৃপায় পেয়েছি, সেই ফল আমি এনেছি। কোথায় সে ফল, দাও দেখি। বলল, গুরুদেব আপনি ঘরের মধ্যে চলুন। একটা নির্জন কুটিরের মাঝে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দিল, হাতের মুঠো থেকে চোখ বন্ধ করে গুরুদেবের হাতে দিল। বলল, গুরুদেব এই নিন, এই ফলটাকে আপনি দ্বিখণ্ডিত করুন, একটা ধারালো অস্ত্র দিয়ে দ্বিখণ্ডিত করুন, তাহলে আপনি যে ফল চাইছেন সেই ফল পেয়ে যাবেন। বলল, বেশ। ফলটাকে নিয়ে গিয়ে একটা কুটিরের মাঝে প্রবেশ করে একটা শানিত অস্ত্র তরবারি দিয়ে ফলটাকে যেই না দ্বিখণ্ডিত করলো, ফলটাকে যেই দ্বিখণ্ডিত করলো,
ফলের দুদিকে দেখতে পেল দুজন মানুষ দাঁড়িয়ে আছে, একদিকে রাজা সুচন্দ্র আর একদিকে তার গুরুদেব। গুরুদেব দেখছে রাজা সুচন্দ্র সেই ফলের মাঝে দাঁড়িয়ে গুরুচরণ সেবা করছে, আর পদকর্তা তার ভাব দেখে কি লিখছে, রাজা সুচন্দ্র চলে বৈকুণ্ঠেতে, রাজা সুচন্দ্র চলে বৈকুণ্ঠেতে, রাজা সুচন্দ্র চলে ফলটা কি ফল গো মা? ফলটা যখনই কাটা হলো মাঝখান থেকে দেখলো একদিকে রাজা সুচন্দ্র গুরু সেবা করছে আর একদিকে তার গুরুদেব দাঁড়িয়ে আছে। ফলটা কি ফল? যে ফল জগতে হয় না, হবার নয়, কেউ দেখেনি, দেখবে না, সেই ফলটা হলো কর্মফল। আমাদের কর্মফল যা কোনোদিন চোখে দেখা যায় না। কর্মফলের গুণে আজকে গুরুদেবের উপর বিশ্বাস রেখে রাজা সুচন্দ্র চলে গেল বৈকুণ্ঠ ধামে। ওই ফলের মধ্যে থেকে দেখতে পেল গুরুদেব, আর গুরুদেব এই যে অন্যায় করেছিল রাজা সুচন্দ্রের প্রতি, তার রাজত্ব কেড়ে নেওয়ার জন্য, গুরুদেব চলে নরক ধামে। রাজা সুচন্দ্র চলে তাই গৌরী হরি 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 হরিব বৈকুণ্ঠেতে, যে যার কর্মফলে সেই ফলের মধ্যে থেকে দেখতে পেল একজন চলে গেল গোলক বৈকুণ্ঠ ধাম ভগবানের চরণে, আর গুরুদেব চলে গেল নরকে। তাহলে গুরু কৃপা থাকলে কিন্তু স্বর্গ লাভ হয় মায়েরা, সেই ফল পাওয়া যায় যে ফল জগতে দেখা যায় না। সেই ফল গুরুদেবের আশীর্বাদ থাকলে গুরুদেব নিজে নরকে গিয়ে কিন্তু তার শিষ্যকে স্বর্গে পাঠিয়ে দেয়। তাই গুরু কৃপা কিন্তু প্রয়োজন মায়েরা, গুরু দীক্ষা প্রয়োজন, আর গুরু দীক্ষা না নিলে কিন্তু এটা সম্ভব নয়। পদাবলীর মাধ্যমে পদকর্তা প্রথমেই বলছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। শুধু গুরু দীক্ষা নিলে হবে না মায়েরা, কৃষ্ণ বলে যখন কাঁদতে পারবে একবার, দুফোঁটা নয়নের জল ভগবানের চরণে দিতে পারবে, সেদিনই কিন্তু ভগবানকে পাওয়া যাবে, তার আগে নয়। অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাব, শ্বেত কম্প রোমাঞ্চ সারভঙ্গশ্চু বেপথু বহির্বর্ণম অশ্রু প্রলয়। 8টা ভাবের একটা ভাব কিন্তু নয়নের জল। প্রাণ ভরে যেদিন ভগবানকে ডাকতে পারবো, নয়ন জলে বুক ভাসিয়ে তাকে আমরা ডাকতে পারবো, সেদিনই কিন্তু তার কৃপা পাবো, তার আগে নয়। তার কৃপা পেতে গেলে আমাদের তাকে ডাকতে হবে। পৃথিবীতে জন্ম নিলাম, এলাম, খেলাম আর চলে গেলাম, এটা কিন্তু জীবন নয়। রামকৃষ্ণদেব বলেছিল, এলি যখন ছোঁড়া সংসারে একটা দাগ কেটে যা, একটা দাগ কেটে যায়। কবে চলে গেছেন স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, কাজী নজরুল ইসলাম, তারা কবে চলে গেছে গো মা? কিন্তু তারা এমন কর্ম করে গেল, সেই কর্মফলটা কিন্তু আজও রয়ে গেল। সেই কর্মফল আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে চলতে হয় মায়েরা। এই কর্মফল ভালো করতে গেলে কিন্তু হরিবাসরে আসতে হবে, বসতে হবে, কীর্তন শ্রবণ করতে হবে, হ্যাঁ, তবে কিন্তু গোবিন্দ কৃপা পাওয়া যায়, গৌর কৃপা পাওয়া যায়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। নয়ন ধারায় বক্ষ ভাসিয়ে গোবিন্দকে ডাকতে হবে, কিন্তু গোবিন্দকে ডাকতে গেলে আরেকজনের কৃপা প্রয়োজন। কি বলছেন? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে।
নিতাই চাঁদের কৃপা ছাড়া সম্ভব নয়, কারণ নিতাই ভজিলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে তবে রাধা কৃষ্ণ পাবে। নিতাই গৌর হরি 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 হরি। তাহলে নিতাই চরণ ধরতে হবে। কেন গো মা? নিতাই চাঁদ কে? এই যে মাথার উপরে দুপুরবেলা সূর্য উঠেছে, সূর্যকে আমরা কি বলে ডাকি? কি বলি? মামা। সূর্য বড় মামা, চাঁদ ছোট মামা, তাই তো? দুজনেই মামা। হরি বল হরি বল। এই চাঁদ মামা আর সূর্য মামা যেমন সবার মামা, সবাই মামা বলে ডাকি, তেমন জগতে সবার একটা বাবা আছে। বাবার নাম কি? সবার বাবা। আমার বাবা, আপনার বাবা, যারা আছেন জগতে সবার বাবা, সবাই বাবা বলে। কি গো মা? দেব। বলে দেব। হ্যাঁ, কোন দেব? দেবাদিদেব মহাদেব, সবাই বাবা বলি। এই চৈত্র মাস আসছে মা, চড়ক, সবাই শিবের মাথায় জল ঢালতে চলে যায়। দেবাদিদেব মহাদেব সবার বাবা, চাঁদ সূর্য সবার মামা, তেমন সবার একটা গুরুদেব আছে। গুরুদেবের নাম কি? সবার গুরুদেব। আমরা যারা আছি মায়েরা, যারা গুরু দীক্ষা নিয়েছেন, আপনারা নিজের নিজের গুরুদেবকে স্মরণ করুন। আর যারা গুরু দীক্ষা নেননি তারা, বা যারা নিয়েছেন তারা, প্রত্যেকেই সেই গুরুদেবের নামে যদি জয় দেওয়া যায়, গুরুচরণ আশ্রয় হয়, তবে কীর্তন শোনার অধিকার জন্মায়। যেমন ট্রেনে উঠতে গেলে, বাসে উঠতে গেলে টিকিট লাগে, না হলে চেকার ধরলেই ফাইন, ঠিক তদ্রূপ কীর্তন হরিবাসরে বসতে গেলে ওই গুরু দীক্ষা লাগে, না হলে ফল হয় না। দীক্ষা ছাড়া মুক্তি নেই। দীক্ষা আমাদের নিতেই হবে প্রত্যেককে, প্রত্যেককে। তো গুরুদেবের নামে যদি জয় দেওয়া যায় মায়েরা, হরিবাসরে যতক্ষণ আছেন ততক্ষণের মতো দীক্ষাটা হবে। একটু জয় দেওয়া যাবে সবাই মিলে মায়েরা? দেওয়া যাবে? বেশ। জগতের গুরু কে গো মা? জগৎ গুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। বলুন সবাই, অবধূত শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি জয় জয় হো। নামদাতা প্রেমে দাতা দয়াল নিতাই কি জয় 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 হো। এই সুরটা একটু ধরতে হবে মা, সুরে সুরে বলতে হবে। ঠাকুর মশাইরা যখন মন্ত্র বলে দেখেন না কেমন সুরে বলে? অপবিত্র পবিত্র বা, সুরে বলে তো। ঠাকুর মশাই যদি মন্ত্র সুরে না বলে অসুরের মতো বলে, অপবিত্র পবিত্র বা, হ্যাঁ কেমন লাগবে শুনতে? কানে লাগবে না? একটু সুরে সুরে বলার চেষ্টা করবো আমরা সবাই। সুরটা ধরিয়ে দাও, বলুন না সবাই, অবধূত শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি জয় 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 হো। নামদাতা প্রেমে দাতা দয়াল নিতাই কি জয় জয় হো। জগৎ গুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি জয় জয় হো। এবার আমাদের বাঙালি মতে একবার বলি মা সবাই, নিতাই চাঁদ কি জয়। হরি বল হরি বল। নিতাই নামে জয় দিলাম, নিতাই চরণ আশ্রয় হলো। এবার আমরা গৌরকে পাবো। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে? সংসার বাসনা আমাদের কবে তুচ্ছ হবে? সংসার বাসনা তুচ্ছ হলে কি হবে গো মা? সংসার বাসনা তুচ্ছ হলে, এই বিষয় বাসনা যেদিন মন থেকে চলে যাবে মা, সেদিন কিন্তু গোবিন্দকে পাবো। এই মনের মধ্যে কামনা বাসনা থাকলে তাকে পাওয়া যাবে না। নিষ্কাম দেহ হতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে, তার আগে নয়। কিন্তু আমরা সংসারী জীব, আমাদের কামনা বাসনায় ভরা, কামনা বাসনা ত্যাগ করতে হবে, তবে গোবিন্দকে পাওয়া যাবে। তাই কি বলছে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে
বিষয় ছড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় শুদ্ধ হয়ে মন শুদ্ধ হলে কি হবে? কি হবে গো মা? কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাব, মধুর বৃন্দাব। কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাব, মধুর বৃন্দাব। কবে বৃন্দাবনে বাস করিব, বৃন্দাবনে বাস করিব, বৃন্দাবনে বাস করিব। তুমি বলো বলো নিতায় কবে চাঁদ, বৃন্দাবনে বাস করিব, বলো বলো নিতায় চাঁদ বৃন্দাবনে বাস করিব। তুমি বলো বলো নিতায় চাঁদ, কবে বৃন্দাবনে বাস করিব, তুমি বলো বলো নিতায় কবে চাঁদ, বৃন্দাবনে বাস করিব, বলো বলো নিতায় চাঁদ। বৃন্দাবনে বাস করিব। মুখে রাধে 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 বলে বৃন্দাবনে তাই বাস গৌর করিব, হরি 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 বল। বৃন্দাবনে বাস করিব, বৃন্দাবনে বাস করিব। কবে হম হেরিব সেই মধুর বৃন্দাব, মধুর বৃন্দাব। নিতাই চাঁদের কৃপা পাওয়া গেলে মায়েরা বৃন্দাবনে বসবাস করা যায়। আর বৃন্দাবনে যখনই মনটাকে স্থাপন করতে পারবো তখনই গোবিন্দকে পাওয়া যায়। পদাবলীটি যিনি রচনা করেছেন তিনি কে? রূপ রঘুনাথ পদে, রঘুনাথ পদে রঘু মোর রঘু মোরা, নাম সংকীর্তন মাগে সংকীর্তন মাগে নরোত্তম দাস, নরোত্তম মারে একটু উলুধ্বনি করবেন মা প্রেম সে। নিতাই গৌর হরি 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 বল। নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম। ಧೆರೆಟ್ಟಿ ಧೆರೆಟ್ಟಿ ಧೆರೆ ತದ್ದೈತರ ತರ ಕಿಟತಕ ತರ ಕಿಡ ತೆರೆಟ್ಟಿ ತೆರೆಟ್ಟಿ ರೆ ತದ್ದೈತರ ತರ ಕಿಟತಕ ತರ ಕಿಡ ತದ್ದೈತರ ತರ ಕಿಟತಕ ಜಾಗಿಂತರ ಕಡ ಜಾ ಜಾಗಿಂತರ ಕಡ ಜಾ ಜಾಗಿಂತರ ಕಡ ಧೆರೆಟ್ಟಿ ಧೆರೆಟ್ಟಿ ಧೆರೆ ತದ್ದೈತರ ತರ ಕಿಟತಕ ತರ ಕಿಡ ತೆರೆಟ್ಟಿ ತೆರೆಟ್ಟಿ ತದ್ದೈತರ ತರ ಕಿಟತಕ ತರ ಕಿಡ ತದ್ದೈತರ ತರ ಕಿಟತಕ ಜಾಗಿಂತರ ಕಡ ಜಾ ಜಾಗಿಂತರ ಕಡ ಜಾ ಜಾಗಿ ಕಿಡದೆಂತ ಕೆಟ್ಟೆ ತಾ ಕೆಟ್ಟೆ নম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। নম নিতাই গৌর হরি 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 বল। নরোত্তম দাস, নম সংকীর্তন মাগে নরোত্তম দাস।
জয় রাধে জয় রাধে জয় নিতাই। চলুন মায়েরা এবার মনগুলোকে একটু বৃন্দাবনে নিয়ে যাই সবাই। নাকি বৃন্দাবন যাবেন তো মায়েরা? যাবেন? আচ্ছা যারা যাবেন না একটু উলুধ্বনি করুন দেখি মা প্রেম সে। নিতাই গৌর হরি 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 বল। হ্যাঁ রে মা, গন্ডগোল কি আর এমনি হয়? হ্যাঁ, বাবারা এক কথা বলেন আর মায়ের আর এক কথা শোনেন। এই জন্যই বললাম যারা যাবেন না, হরি বল হরি বল। আচ্ছা বেশ, এবার যারা যাবেন একটু উলুধ্বনি করুন প্রেম সে। নিতাই গৌর হরি 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 বল। বেশ, চলুন মা মনগুলোকে নিয়ে যায় মধুময় শ্রীধাম বৃন্দাবন। মনটাকে নিয়ে যেতে হবে, দেহ তো নিয়ে যাওয়া সম্ভব নয়। ভক্ত বড় চতুর, আমরা বড় চাতুরালি করি একটু। চলুন মা বৃন্দাবন যাই সবাই। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা। সবাই বাহু তুলে করে করে তালে দিয়ে তমালে দেব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তমালে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তমালে দেব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তমালে দেব। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, 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 চলো মন বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা তমালে দেব। সমকুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা তমালে দেব। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা তমালে দেব। চলো মন বৃন্দাবন, সবাই একটু বাহু তুলে মায়েরা প্রেম সে। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, উলুধ্বনি মায়েরা প্রেম সে। নিতাই গৌর হরি হরি বল। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো 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 উলুধ্বনি মায়েরা প্রেম সে। নিতাই গৌর হরি হরি বল। চলো 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 মন বৃন্দাবন, 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 চলো মন বৃন্দাবন,
চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ, ললিতা বিশাখাদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম টাকা যত গণ। চলো মোর বৃন্দাবন, চলো মোর বৃন্দাবন, চলো মন 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 বৃন্দাবন। কৃষ্ণের যতে কলীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, নরগোপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকৈশরে নটবর, নরলীলা হয় অনুরু, হয় অনুর, হয় অনুরু, হয় অনুর। জনিতাই জয় রাধে। মার একটু বলবেন সবাই, রাধা রানী কি? একটু জোরে হবে কি? বলুন সবাই, রাধা রানী কি? রাধা রানী কি? একটু জোরে বলা যাবে না? দুপুরবেলা তো সবাই বাড়ি থেকে সেবা নিয়ে এসেছেন নাকি? হরি বল, হরি বল। হ্যাঁ, ঠাকুমা ঠিক বলেছে, কারোর গলার জোর নেই। আচ্ছা বলুন একবার সবাই জোরসে, রাধা রানী কি? আসলে সমস্যা একটা আছে, ঠাকুমা ঠিক বলছে। কি জন্য বলুন দেখি? এখন ভাসুর শ্বশুরের নাম যদি জয় হয় কি করে বলবে? হ্যাঁ, আগেকার দিনের বাবা মায়েরা যারা আছে ওরা তো ভাসুর শ্বশুরের নাম নেয় না। মায়েরা আগে যারা আছে, আমার পিসিমার খেতে হয়েছিল, ভাসুরের নাম নিয়েছিল। কি বলুন দিন দেখি? হ্যাঁ, কুময় গোমূত্র। আগে নিয়ম ছিল, এখন তো হাত ধরে চলে, দাদা ফ্যাশন। এখন ব্যাপারটা আলাদা। হরি বল, হরি বল। আরও একটা ব্যাপার আছে, বলি মায়েরা শুনুন। ভাসুর শ্বশুরের নাম জয় হতে পারে, বলছেন না, আসলে বলি শুনুন। গরমকাল পড়েছে তো, দেখবেন গরমকালের সময় দই খেতে খুব ভালো লাগে, লাগে না? দইয়ের রং কেমন? সাদা। আর দেখবেন যারা পান খায় তারা চুন খায়। চুন কেমন দেখতে? তাহলে দই সাদা, চুন সাদা, খেলে বোঝা যায় দুটোর স্বাদ কত আলাদা। চুন খেলে কি হয়, আর দই খেলে প্রাণ ঠান্ডা হয়ে যায় না? তো ঘরে যে জয়গুলো আছে সব চুনের মতো, হ্যাঁ, যত খাবেন গাল পুড়বে। হরিবাসরে জয় বলা মানে দইয়ের মতো, গরমকালের সময় শরীর ঠান্ডা হবে। এই হচ্ছে ব্যাপার। কথা বলে দিই মায়েরা, শুনে নিন, তারপর ঠিক করবেন জয় দেবেন কি না। বলছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, তাই তো? আর সবে মরে অকারণ। তা যদি জয় না দেবেন তা মরবেন। জয় দেবেন না তো মরবেন। আমি বলছি না তো, শাস্ত্র বলছে আশ্রয় করিয়া ভজে। রাধা নাম হলো আশ্রয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সবে মরে অকারণ। যদি অকারণে মরতে চান চুপ করে থাকুন, আর যদি মরতে না চান একবার আমার সঙ্গে। হ্যাঁ, বলে বাবা আগে বলবে তো মরবো, হরিবাসরে এসে আর এইসব কথা। হরি বল। মায়ের একবার সুযোগ সবাইকে দেখি মা, সবাই বলুন রাধা রানী কি? এই বেড়েছে কি? একটু বেড়েছে না? হ্যাঁ, মরণের ভয় তো আছে রে বাবা। রাধা নামে জয় দিলাম, আমরা এলাম মধুমাসিদাম বৃন্দাবন। তো বৃন্দাবন তিন প্রকার মায়েরা, নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন,
আর সুপ্ত বৃন্দাবন। তিন প্রকারের বৃন্দাবন। আমরা এলাম গুপ্ত বৃন্দাবন, যেখানে গোপন ভাবে ভগবান ভক্তের কাছে এসে ধরা দেয়, সেটা হলো গুপ্ত বৃন্দাবন। আমরা আস্বাদন করবো এক ভক্ত চরিত্র। মায়েরা দুপুরবেলা বসেছেন, একটা ভক্ত চরিত্র আস্বাদন করব, সবার বুঝতে সুবিধা হবে। আজকে লীলার নামটা মায়েরা মন দিয়ে শুনে রাখুন। আমি কিন্তু যাওয়ার সময় জিজ্ঞাসা করব, বলতে হবে, হ্যাঁ? দেখি কে বলতে পারেন না, কে পারেন না। এই প্রমাণটা আপনারা পাবেন, ইউটিউব হচ্ছে, ও 3-4 দিন পরে ছাড়বে, আর প্রমাণটা হয়ে যাবে আপনারা যে বলতে পেরেছেন কি না। লীলার নামটা শুনে নিন। কি? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। কি নাম বললাম? লীলার নাম মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। তাহলে লীলার বিষয়বস্তু আমরা আস্বাদন করব মায়েরা, জানবো যে মুচি হয়ে কেমন করে কৃষ্ণ পেয়েছিল, কেমন করে গৌর পেয়েছিল, কেমন করে নিতাই পেয়েছিল। নিজ কুলে জন্মগ্রহণ করে কেমন করে ভগবানকে পাওয়া যায়। আর এই যে মায়েরা আমরা সংসারী জীব, অনেক অনেক কীর্তনিয়ারা আছে আসরে উঠে বলে যে সংসার করো না তোমরা, আছে না অনেকে বলে, বাবাজি দেখবেন যারা আসে ওরা উঠে বলে সংসার করো না তাহলে গোবিন্দ পাবে না, বলে না? পুরো মিথ্যে কথা। হ্যাঁ আমি বলছি, ইউটিউব হচ্ছে, মিথ্যে কথা। সংসার করুন, সংসার করুন। এখান থেকে খালি মাথায়, মানে মাথায় কিছু না নিয়ে আমড়াতলার মোড় পর্যন্ত অনেকে হেঁটে চলে যাবে, যাবে না? কিন্তু আগেকার দিনের বাবাদের কথা ছেড়ে দিন, এখনকার দিনের ছেলেদের বলুন, এক বস্তা ধান মাথায় করে নিয়ে কেমন পারে যাক। আগেকার দিনের বাবারা পারত, ওনারা করেছেন, এখনকার দিনে পারবে? তাহলে খালি মাথায় আমড়াতলায় অনেকে যেতে পারে, কিন্তু ভরা মাথায় কজন যেতে পারে? ভরা মাথায় যে যাবে সেই তো বীর, তাই নয় কি? তাহলে সংসারে না করে ভগবানকে সবাই পেতে পারে। ওই মঠে গিয়ে উঠলাম, হরে কৃষ্ণ করলাম, আর দুটো সেবা পেলাম, হয়ে গেল না। সংসারে থেকে ভগবানকে পাও, তবে তো জানবো। সংসারের বোঝা মাথায় করে নিয়ে যে ভগবানের চরণে পৌঁছাতে পারবে সেই আসল বীর। আর সেই চরিত্রই আস্বাদন করবো মায়েরা, যে সংসারের মাথায় বোঝা মাথায় নিয়ে কেমন করে ভগবানকে পেয়েছিল, সংসারের বোঝা মাথায় নিয়ে কেমন করে গোবিন্দকে পাওয়া যায়, ভগবান রামচন্দ্রকে কেমন ভাবে পেয়েছিল। একজন নিজ কুলে জন্মগ্রহণ করা মানুষ, কেমন ভাবে তিনি নাম বিচারণ করেছিলেন, নাম প্রচার করেছিলেন, সেই লীলা আমরা আস্বাদন করব, সমস্তটাই জানবো লীলার মধ্যে। মায়েরা একটু কৃপা করে বসুন। আর যারা এখনো বাড়িতে আছেন মায়েরা বলছি, কমিটির তরফ থেকে বিশেষ নিবেদন, আপনারা বাড়িতে না থেকে হরিবাসরে চলে আসুন, আপনাদের জন্যই এত বড় অনুষ্ঠান। হরিবোল হরিবোল। আর গরম নেই মায়েরা, ফ্যানের নিচে বসতে হবে না, এখানে হাওয়া আছে। হরিবোল। আস্তে আস্তে, ওমা আস্তে আস্তে কথা বলো না গো। লীলার মধ্যে আমরা প্রবেশ করি, আমরা ধীরে ধীরে জানবো। লীলাটা হয়েছিল বারাণসী ধাম। বারাণসী ধামে এক ত্রিকালদর্শী যোগী পুরুষ থাকতেন, নাম তার রামানন্দ স্বামী। রাম আনন্দ নামটা মনে রাখবেন মায়েরা। কি নাম? রামানন্দ স্বামী। অনেকগুলো রাম আছে, গুলিয়ে ফেলবেন, তাই প্রথম থেকে বলে বলে যায়। রামানন্দ স্বামী ত্রিকালদর্শী যোগী পুরুষ। ত্রিকালদর্শী মানে আজকাল পরশু, তিনটি কাল নয় কিন্তু, অতীত বর্তমান ভবিষ্যৎ, তিনটি কাল যিনি দেখতে পেতেন তিনি হলেন ত্রিকালদর্শী যোগী পুরুষ। নাম তার রামানন্দ স্বামী। রাম আনন্দ, রামানন্দ। রামানন্দ স্বামী কি করত? 5 থেকে 12 বছর ওই ছেলেদের, ছোট্ট ছোট্ট ছেলেদের শিক্ষা দিত। কোন শিক্ষা? আমাদের স্কুলের ছেলেমেয়েরা যেমন যায় ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক এইসব শেখে, ইংরেজি, কিন্তু ওই রামানন্দ স্বামী যে শিক্ষা দিত, শিক্ষাটার নাম হলো ভক্তি যোগ শিক্ষা। ভক্তি যোগ শিক্ষা, কেমন করে ভগবানকে পাওয়া যায়, আর মানুষ হয়ে কেমন করে মানুষের সঙ্গে মিশতে হয়, মানুষের ধর্ম পালন করতে হয়, সেইটা তিনি শেখাতেন। আমরা হিন্দু মুসলিম বলে কাটাকাটি করছি মায়েরা, এটা কিন্তু ধর্ম নয়। ধর্ম কিন্তু একটা, আমরা মানুষ, আমাদের মনুষ্যত্বটাই হলো ধর্ম। বলছে মানুষ বেশে ঘুরিলে দেশে মানুষ বলে না, মানুষ বেশে ঘুরিলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে যেদিনই জাগবে জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় রে ভাই, মনুষ্যত্ব ছাড়া, মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া। আর মানুষ বলবে যেদিন
জাগবে জ্ঞানের চেতনা। আহা হরি বল। তাহলে জ্ঞানের চেতনাটাকে জাগ্রত করতে হবে হৃদয় মাঝে, তবে কিন্তু ভগবানকে পাওয়া যাবে। মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলে না, দুটো জিনিস থাকতে হয়, মান আর হুঁশ। যার মান নেই হুঁশ নেই সে মানুষ নয়। তাহলে মানুষের মতো হলে হবে না, কেমন করে মানুষের ধর্ম পালন করতে হয় সেটা রামানন্দ স্বামী শেখাতে। কেমন করে, চলুন আমরা আস্বাদন করি। উলুধ্বনি করুন মা প্রেম সে, নিতাই গৌর হরি 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 বল। বারাণসী ধাম স্বামী রামানন্দ নাম, ভক্তি ধর্মে মহাবল। বারাণসী ধাম স্বামী রামানন্দ নাম, ভক্তি ধর্মে মহাবল। বারাণসী ধাম স্বামী রামানন্দ নাম, ভক্তি ধর্মে মহাবল। বারাণসী ধাম রামানন্দ নাম, ভক্তি ধর্মে মহাবল। কি শেখাতো স্বামী রামানন্দ? শেখাতো, শোন বাবা তোদের বলি, কি উচ্চ নিচ কুল সকলি ভুল, উঁচু নিচ কুল সকলি যে ভুল। উচ্চ নিচ কুল, উঁচু কুল আর নিচ কুল। আমি ব্রাহ্মণ, উঁচু কুল, তুমি শূদ্র, মুচি, চামার, তুমি নিচু কুল। এটা তিনি শেখাতেন না। তিনি কি বলতেন? উচ্চ নিচু কুল সকলই ভুল, উচ্চ নিচু কুল সকলই ভুল, উঁচু নিচ কুল সকলি যে ভুল। প্রচারিলা ধারা তার, প্রচারিলা ধারা তার। উঁচু নিচ কুল সকলি যে ভুল, উঁচু নিচ কুল সকলি যে ভুল। প্রচারিল ধরা তল, প্রচারিল ধরা তল। বলে জাতের চেয়ে মানুষ বড়, যতের চেয়ে মানুষ বড়, জাতের চেয়ে মানুষ বড়। বলে যতের চেয়ে মানুষ বড়। তাই যত পারো মানুষ ধরো, জাতের চেয়ে মানুষ বড়। তোমরা যতই পারো মানুষ গড়, যতের চেয়ে মানুষ বড়। তোমরা যত পারো মানুষ ধরো, যদি ভব পারে যেতে পারো। তোমরা যতই পারো মানুষ গড়, ভব পারে যেতে পারো। যত পারো মানুষ ধরো, ভব পারে যেতে পারো। তোমরা যতই পারো মানুষ গড়, ভব পারে যেতে পারো। যত পারো মানুষ ধরো, ভেদাভেদ নাশ করো। পারো মানুষ গড়, নিতাই গৌর হরি 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 বল। মানুষ গড়, ভেদা ভেদে নাশ। জাতির চেয়ে মানুষ বড়, প্রচারিল ধরা তল, প্রচারিল ধরা তল। বললো জাতের চেয়ে মানুষ বড়, যত পারো মানুষ ধরো মা। জাত পাত্রা বড় নয়, মানুষ হলো আসল। যত পারো মানুষ ধরো,
কারণ জাতের চেয়ে যে মানুষ বড়। এই পদাবলীটি যিনি লিখেছেন বাবা, তিনি একজন ব্রাহ্মণের ছেলে, কিন্তু ভালোবেসেছিল একটা রজকিনীকে, ধোপার মেয়েকে। গল্পটা সবার জানা হয়তো মায়েরা। চণ্ডীদাস পুকুরের এপারে বসে বসে ছিপ ফেলছে, আর ধোপার মেয়ে পুকুরের ওপারে বসে বসে কাপড় কাচ্ছে। একদিন, দুদিন, 3 দিন করতে করতে 12 বছর পেরিয়ে গেল মা। একদিন ঠাকুর ভুল করে দেরি করে এসেছে, ইচ্ছা করে। ধোপার মেয়ে এসে কাপড় কাচতে কাচতে দেখছে ঠাকুর তো এখনো এলো না। ঠাকুর প্রত্যেক দিন দেখতে পাই যে ঠাকুর আসে, ছিপ ফেলে, কিন্তু আজ তো ঠাকুরকে দেখতে পাচ্ছি না। এমন সময় ঠাকুর ধীরে ধীরে এসে সেই ঘাটে বসে ছিপ ফেলছে। আসলে মা দেখতে ওটা ছিপ, কিন্তু ওতে বড়শি ছিল না। ব্রাহ্মণের ছেলে বসে বসে ছিপ ফেলছে মায়েরা, ওতে বড়শি কিন্তু ছিল না, শুধু ছিপের লাঠিটা ধরে বসে আছে। তা যখন দেরি হলো, বিলম্ব দেখে আর থাকতে না পেরে 12 বছর পর ওই রজকিনী মেয়েটা প্রশ্ন করেছিল, বলে ঠাকুর, প্রত্যেক দিন দেখি তোমায় আমি, তুমি ছিপ হাতে বসে আছো, একদিন দুদিন নয় 12 বছর দেখছি তুমি ছিপ নিয়ে বসে আছো, কিন্তু মাছ তো তোমায় একটা ধরতে আমি কোনোদিন দেখিনি। আসলে ধরবে কি করে গো মা, ওটা তো বড়শি ছিল না। তা আজকে কি তুমি মাছ পেলে ঠাকুর? আজ মাছ পেলে? এই প্রশ্নটা শুনতে পেয়ে ঠাকুর তখন পুকুরের এপার থেকে উত্তর দিয়েছিল, শোনো, এতদিন আমি ছিপ ফেলছি, মাছ আমি পাইনি, কিন্তু সবে আজকে মাছে ঠোকর দিয়েছে। তার মানে কি, আমি এতদিন যে ছিপ হাতে বসে আছি, কেন গো, তোমার সঙ্গে প্রেম করব বলে? এতদিন হয়নি, এই সবে তুমি একটা ঠোকর দিলে। ঠোকর যখন দিয়েছো, আমি ওই মাছ তুলবই, আর ওই মাছ তুলে আমি বাড়ি নিয়ে যাব। ভালোবেসে সেই মেয়েটাকে বিয়ে করেছিল, রজকির মেয়ে, ধোপার মেয়েটাকে। কে? ওই চণ্ডীদাস। আর চণ্ডীদাস বিয়ে করে বসেই পদাবলী রচনা করলো, কি, শোন রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। হরি বল, হরি বল, হরি বল। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তখনকার দিনে কত জাতপাতের বেড়াজাল ছিল মায়েরা। তখনকার দিনে ব্রাহ্মণের ছেলে হয়ে ওই ধোপার মেয়েকে বিয়ে করেছিল। পদাবলী লিখেছিল, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই চণ্ডীদাসের পদাবলী আমরা আস্বাদন করলাম মায়েরা। স্বামী রামানন্দ স্বামী কি করে গো মা, ভক্তি যোগ শিক্ষা দেয়। কি শিক্ষা? ভক্তি যোগ শিক্ষা। 5 থেকে 12 সবে আজকে একটা ছোট্ট ছেলে ভর্তি হয়েছে, নাম তার রামদেব। রামানন্দ স্বামীর কাছে ভর্তি হয়েছে, নাম রামদেব। এই নামগুলো মনে রাখতে হবে মায়েরা, নাহলে কিছু বুঝতে পারবেন না। এই নামগুলো একটু কঠিন, হ্যাঁ, সব রাম রাম। রামানন্দ স্বামীর কাছে ভর্তি হয়েছে রামদেব। 5 বছর বয়স, তার বাবা এসে তাকে ভর্তি করে দিয়েছে টোলে। তখন পড়াশোনা শেখা হতো গুরুদেবের আশ্রমে। আর ওই রামানন্দ স্বামীর একটা শিক্ষা ছিল, একটা নির্দেশ ছিল, প্রত্যেক দিন সকালবেলা উঠে ওই সন্ন্যাসী যারা আছে, নবীন সন্ন্যাসী, তারা নগরে নগরে, গ্রামে গ্রামে মাধুকুরি করত, ভিক্ষা করত। তবে তার একটা নির্দেশ ছিল, তন্ডুল ভিক্ষা যখনই করত, 1 মুষ্টি করে ভিক্ষা নিত। মুষ্টি ভিক্ষা, মুষ্টি ভিক্ষা একে বলা হয় মাধুকুরি। মুষ্টি ভিক্ষা, 1 মুঠো করে, তার বেশি নয়, কম নয়, 1 মুঠো। ওই মুষ্টি ভিক্ষা গ্রহণ করতো সবাই। তো প্রভাতকালে সবাই বেরিয়ে যায় মাধুকুরি করার জন্য। আর ছোট্ট ছেলেটা ভর্তি হয়েছে। ছোট্ট ছেলেটা বায়না ধরলো, বলে গুরুদেব আমি যাব। হ্যাঁ, আমি যাব। কোথায় যাবি? বলে কেন? ওই আমার দাদা যারা আছে, গুরু ভাই যারা আছে, তারা সবাই যাবে মাধুকুরি করতে। বলে হ্যাঁ যাবে। বলে আমি ওদের সঙ্গে যাব। বলে তুই তো কিছু পথঘাট এখন চিনিস না, নতুন ভর্তি হয়েছিস, আজকে যেতে হবে না বাবা, তুই অন্য দিনে যাবি। বলে গুরুদেব আমি যাব, আপনি আমায় বাধা দেবেন না গুরুদেব, আমায় যেতে দিন না, আমি সঙ্গে থাকবো, সবার হাত ধরে থাকবো, আমি হাত ছাড়বো না, আমি হারাবো না গুরুদেব, আমায় যেতে দিন না। বললো বেশ। একটা বড় ছেলে 11 বছর বয়স, তাকে দায়িত্ব দিল, শোন, তুই নিয়ে গিয়ে গ্রামটাকে ভালো করে চিনিয়ে দে, নগরটাকে চিনিয়ে দে, না হলে ও রাস্তা গলিয়ে ফেলবে। বললো বেশ।
হাত ধরে নিয়েছে, ভিক্ষা করতে বেরিয়েছে। প্রত্যেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় আর করে করে করাঘাত করে আর বদনে বলতে থাকে, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দিয়ামি, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, দাও আমায় ভিক্ষা দাও, ভিখারি আমি, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দিয়ামি, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, ভিখারি আমি, আমায় ভিক্ষা দাও, আমার প্রভু সেবার তরে, আমার প্রভু সেবার তরে, আমার প্রভু সেবার তরে, আমার প্রভু সেবার তরে, আসিয়াছি আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, তাই গৌর হরি 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 বল, আমায় ভিক্ষা দাও, ভিখারি আমি, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, ভিখারি আমি, আমায় ভিক্ষা দাও, ভবতু ভিক্ষাং দেহি, ভিক্ষান দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভিক্ষান দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষান দেহি। প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে যায় আর মাধুকরী করে ভিক্ষা চায়, কিন্তু ভগবানের খেলা, ভগবানের লীলা তো বোঝা মুশকিল গো মা। ভগবানের লীলা বোঝা ভার। ভগবান ভক্তকে একটু পরীক্ষা করতে চাইল। ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান শুরু করলো প্রাকৃতিক দুর্যোগ। হঠাৎ করে নেমে এলো ওই বারাণসী ধামে ঝড় বৃষ্টি বজ্রপাত, মুহু মুহু বৃষ্টি বজ্রপাত ঝড় হতে থাকে। সবাই ছিন্ন ভিন্ন হয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কেউ আর কাউকে খুঁজে পেল না, সবাই ছড়িয়ে যায়। ওই ছোট্ট 5 বছরের ছেলে বড় দাদার হাতটা ছেড়ে দিল। ঝড় বৃষ্টির মাঝে সবাই যখন হারিয়ে গেল, কেউ কাউকে আর খুঁজে পায় না। ছোট্ট 5 বছরের ছেলেটা সবাইকে যখন হারিয়ে ফেললো, পথ তো চেনে না বাবা। কিন্তু একটা কথা তার মনে আছে, কি মাধুকরী না করতে পারলে গুরু সেবার অপরাধ হবে।
মাধুকুরি না করতে পারলে, ভিক্ষা না করতে পারলে গুরু সেবার অপরাধ হবে। তাই সে কি করলো? সবাইকে যখন হারিয়ে ফেললো, সবাই চলে গেল, কিন্তু সে তার দিকভ্রষ্ট হলো না। সে এক জমিদার মশাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে করাঘাত করে আর বলে, এই যে কেউ বাড়িতে আছো, কেউ বাড়িতে আছো? করে করে করাঘাত করে, দরজায় করাঘাত করে। ঝড় বৃষ্টির মাঝে কেউ দরজা খোলে না। মনে মনে ভাবলো, আমি কি তাহলে অপরাধী হয়ে যাব? আমি কি অপরাধী হয়ে যাব? এই কথা চিন্তা করতে করতে যখনই ফিরে যাচ্ছেন, এমন সময় দরজাটা খুলে গেল। দেখলো এক বণিক মশাই, জমিদার মশাই, তার স্ত্রী পূর্ণ পাত্র নিয়ে এসে দাঁড়িয়েছে। ভিক্ষা দিতে যাবে, এমন সময় সেই ছোট্ট ছোট্ট রামদেব বলে উঠলো, এই ভিক্ষা আমি নিতে পারবো না। কেন এই ভিক্ষা নিতে পারবো না? কেন না, আমার গুরুদেবের নির্দেশ আছে, মুষ্টি ভিক্ষা ছাড়া আমি গ্রহণ করতে পারবো না। স্বামী রামানন্দ স্বামীর একটাই নির্দেশ, মুষ্টি ভিক্ষা। মুষ্টি ভিক্ষা ছাড়া গ্রহণ করা যাবে না। এই ভিক্ষা আমি নিতে পারবো না। বললো, শোনো বাবা, তোমায় একটা কথা বলি। আমি জানি তুমি স্বামী রামানন্দ স্বামীর শিষ্য, কিন্তু একটা কথা তুমি একটু মন দিয়ে ভেবে দেখো। বলে, কি? বলে, আজকে ঝড় বৃষ্টি হচ্ছে। বলে, হ্যাঁ। বলে, আর যে গুরু ভাইরা বেরিয়েছিল তারা হয়তো অনেকে মাধুকুরি করতে পারেনি। বলে, না। বলে, আমি জানি এই মাধুকুরি নিয়ে গেলে, এই তন্ডুল নিয়ে গেলে, এই তন্ডুল রন্ধন করে ভগবানের সেবায় দেওয়া হয়, আর সেই প্রসাদ তোমরা গুরু ভাইরা সবাই পাও। গোবিন্দচরণে ভোগ নিবেদন করে সেই প্রসাদ তোমরা পাও, কিন্তু এক মুষ্টি তন্ডুল হলে তোমাদের সবার হবে কেন? বণিকের যুক্তি শুনে তার মনটা একটু চঞ্চল হয়ে উঠল। বলল, বেশ। এই বলে আঁচলটা পেতে ধরেছে। আঁচলে যেই দিল, ওই পূর্ণ পাত্র গ্রহণ করলো, মুষ্টি ভিক্ষা নয়। পূর্ণ পাত্র নিয়ে এবারে ফিরে চলেছে। ঝড় বৃষ্টির মধ্যে কাদায় পড়েছে, কাদা লেপ্তা হয়ে গেছে কর্দমাক্ত দেহে, জরাজীর্ণ দেহে। বদনে গুরুদেবের নাম করতে করতে চলেছে। গুরুদেব, গুরুদেব, আপনি আমায় কৃপা করুন গুরুদেব। আপনার কৃপায় আমি মাধুকুরি করেছি, কিন্তু আমি পথ খুঁজে পাচ্ছি না গুরুদেব। আমি কোন পথে যাব গুরুদেব? আমি কোন পথে যাব গুরুদেব? গুরুদেব বলতে বলতে রামানন্দ স্বামীর আশ্রমে এসে উপস্থিত হলো ওই ছোট্ট রামদেব। এদিকে রামানন্দ স্বামী ব্যাকুল, আশ্রমের বাহিরে রামদেব আসছে। রামানন্দ স্বামী ব্যাকুল হয়ে, সব ছেলেরা ফিরে এসেছে, প্রত্যেককে জিজ্ঞাসা করছে, আরে আমার সেই ছোট্ট রামদেবকে তোদের সঙ্গে পাঠালাম, সেই রামদেব কোথায়? আজকে সবে আমার স্কুলে আজকে ভর্তি হয়েছে, সে তো রাস্তাঘাট পথ কিছু চেনে না। তাহলে কি সে হারিয়ে গেল? সবাই বলছে, গুরুদেব আমরা সবাই দিশাহারা হয়ে পড়েছি, আমরা সবাই ফিরে এসেছি, কিন্তু এই ছোট রামদেবকে আমরা দেখতে পাইনি, সে কোথায় আমরা জানি না। এমন সময় দূর থেকে শুনতে পেল, ডাকছে, গুরুদেব, গুরু গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরু, গুরুদেব, গুরুদেব, গুরুদেব বলে ডাকতে ডাকতে এসে উপস্থিত হলো গুরুদেবের সম্মুখে। গুরুদেবের চরণে প্রণাম জানায়। গুরুদেব দেখছে ছোট্ট ছেলেটা কাদা মাখা দেহ, কাদায় পড়েছে আবার উঠেছে, ওই কর্দমাক্ত দেহে গুরুদেবের চরণে এসে দাঁড়িয়েছে, কিন্তু হাতে তার একটা ভিক্ষার তন্ডুল। ভিক্ষার তন্ডুলটাকে কিন্তু সে ছাড়েনি। কাদায় পড়েছে আবার উঠেছে, জল মেখেছে, কাদা মেখেছে, ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে ওই তন্ডুলটাকে আঁকড়ে ধরে, ওই চালটা আঁকড়ে ধরে গুরুদেবের চরণে এসে দাঁড়িয়েছে। গুরুদেব, আমি এনেছি। কি এনেছিস? গুরুদেব, আমি অপরাধী হইনি গুরুদেব, আমি অপরাধী হইনি, আমি 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 মাধুকুরি করেছি গুরুদেব। আমি বলো, রে তুই কি মাধুকুরি করেছিস? আমার তো চিন্তায় বুক ফেটে যায়। সবেমাত্র তোর বাবা আজকে আমার কাছে ভর্তি করে দিয়ে গেছে, যদি তোর কিছু হয়ে যেত আমি তোর বাবাকে কি উত্তর দিতাম, আমি তোর মাকে কি উত্তর দিতাম?
তুই যে ফিরে এসেছিস আমার কাছে এটাই অনেক। গুরুদেব এই নিন আমি তন্ডুল এনেছি গুরুদেব, আমি তন্ডুল। গুরুদেবের কাছে যখনই দিল, গুরুদেব সবাইকে ডেকে বলল, শোনো তোমরা মাধুগুরি করতে পারোনি, ঝড় বৃষ্টির কারণে ফিরে এসেছো, কিন্তু আমার ছোট্ট রামদেব কিন্তু ফিরে আসেনি। ছোট্ট রামদেব মাধুগুরি করে এনেছে। সবাই মিলে সেই মাধুগুরিটা নিয়ে এবার চলেছে কোথায়? রন্ধন করার জন্য রন্ধনশালায় চলেছে সবাই মিলে। মায়ের একটু উলুধ্বনি প্রেম সেন।